আমাদের গল্পটি উত্তরবঙ্গের রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদের তীরে বিশাল বড় একটি গ্রাম ছিল। গ্রামটির নাম ছিল কৃষাণপুর। কৃষাণপুরে বাস করত জেলে, তাঁতি, কামার, কুমার, দিনমজুর এবং গ্রামের খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো। বলা যায় সব পেশার মানুষই ছিল সেই গ্রামে। ব্রহ্মপুত্র নদের চরে সপ্তাহে বিশাল বড় একটি হাট বসত। গ্রামের বাজারটির নাম হচ্ছে চিলমারি জোর গাছের হাট নামে পরিচিত। গ্রামের সকল শ্রেণীর পেশার মানুষরা সেই হাটে গিয়ে বাজার করত। কৃষাণপুর গ্রামের লোক বাদেও অনেক দূর দূরান্ত থেকে নৌকা পাড়ি দিয়ে অনেক হাটুরি আসতো। গ্রামগঞ্জের বাজারটিতে সকল ধরনের মালামাল ক্রয় বিক্রয় হতো। গ্রামটির মানুষের আয়ের উৎস ছিল ভিন্ন পেশার মানুষদের ভিন্ন রকম। জেলে নদীতে নৌকা দিয়ে মাছ ধরতো, আর তাঁতিরা তার থেকে সুতা তুলত, আর সেই সুতা দিয়ে বিভিন্ন ধরনের কাপড় বুনতো, যেমন জামদানি শাড়ি, লুঙ্গি, গামছা এগুলো। কামার লোহা আগুনে পুড়িয়ে সেই লোহা দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করত, দা, বটি, কুড়াল, কাঁচি, যেগুলো গ্রামের সাধারণ মানুষের কাজে লাগে। কুমার মাটির গভীর থেকে মাটি সংগ্রহ করে সেই মাটি দিয়ে হাড়ি পাতিল আসবাবপত্র তৈরি করত। কিন্তু পাশের গ্রামের একজন কুখ্যাত ডাকাত গাঙ্গু নামে একজন ভয়ঙ্কর লোক ছিল। গাঙ্গুর কাজ ছিল প্রকাশ্যে মানুষকে হুমকি ধামকি দিয়ে তাদের জমি দখল করা। গাঙ্গুর সাথে ছিল অনেক ডাকাত। যদি কৃষাণপুর গ্রামের কেউ যদি প্রতিবাদ করতে আসতো বা গাঙ্গুর কাজে বাধা দিত, তাহলে তাকে কুপিয়ে হত্যা করত। ভাই বলছে ওরে আজকে যেখানে পাবো সেখানেই মেরে ফেলতে। আরে না, শুধু ওকে মারলেই হবে না, ওর আগে হাত দুটো কেটে ফেলতে হবে। খালি ওর হাত দুটো কাটলে হবে না, ওর পা দুটো কেটে ফেলতে হবে। এই থাম তোরা, আগে ও আসুক, তারপর দেখ শালাকে কি করি। আজকে শালাকে কুচি কুচি করে কেটে ফেলবো। ওই ধর শালারে। দাঁড়াও 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 দাঁড়াও, গরম মাথায় কোনো কাজ হবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এখন তোমরা গাঙ্গুর লোকদের মারতে যাচ্ছ, এতে তো সংখ্যা আরো বেশি হবে। মেহেদি, তাহলে এখন আমরা কি করব? কেন? দেশে তো আইন আছে, আদালত আছে, তোমরা আইনের আশ্রয় নাও। মেহেদি, তুমি কোন আইনের কথা বলতেছো? গাঙ্গুর লোকেরা থানায় লাখ টাকার বান্ডিল নিয়ে বসে আছে, আমরা থানায় গিয়ে কোনো লাভ হবে না। আজকে যদি কৃষাণ এই গ্রামে থাকতো, তাহলে গাঙ্গুর লোকেরা এই গ্রামে ঢুকতে পারতো না। এই জন্য তো হাফিজ মাস্টার কিষানকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে। কৃষাণ নেই তো কি হয়েছে, আমরা আছি না, আমরা ওদের গলা কাটবো। চল সবাই। দাঁড়াও সবাই, গরম মাথায় কোনো কাজ হবে না, ঠান্ডা মাথায় ভাবতে হবে। আমার মনে হয় হাফিজ মাস্টারকে নিয়ে চেয়ারম্যানের কাছে বসতে হবে। ওনারা দুইজন অভিজ্ঞ লোক একটা সমাধান দিতে পারবে।
মেহেদি তো ঠিক কথা বলছে। চল সবাই, মেহেদি ভাই চলে। ভালো করে কাস্তে ধরা। ওস্তাদ বল। কি হলো? কিছুই তো বুঝলাম না। শালার আজকে খবর আছে। আজকে ওর খবর আছে রে। শালা গেছে। ভাই কি হয়েছে ভাই? শালা কুত্তার বাচ্চা কি শোনাইলো রে আমারে? এটা আমার এলাকা, তোকে এত কিছু বুঝতে হবে না। তোকে যেখানে পাঠাবো তুই সেখানে যা। ঠিক আছে ভাই। তোর খুব বার বাড়ছে তাই না? তুই গাঙ্গুর পিছনে লাগছিস। শোন, তোর এই মেয়েটা তোর কলিজার টুকরা তাই না? তুই যদি এরপর গাঙ্গুর পিছনে লাগিস তাহলে তোক সহ তোর এই মেয়েকে দুনিয়া থেকে একদম তুলে দিব। কথাটা মনে রাখিস। কত বড় সাহস! হাফিজ মাস্টার আর হাফিজ মাস্টারের বেডির গালাত ছুরি বাজায়। এই খবর যদি খালি হাফিজ মাস্টারের ছোট ভাই শুনতে পায়, আজ খবর আছে। ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, খবর রাষ্ট্র আগেছে। হাফিজ মাস্টার আছে না? হ্যাঁ, হাফিজ মাস্টার, হাফিজ মাস্টারের গলা ছুরি বাজাইছে। আচ্ছা, এত হাঁপাচ্ছিস কেন? কাইন কালা ছুরি বাজাইছে, এটা বলতো দেখি, আমার খুলি বলতো দেখি। কি আরে হাফিজ মাস্টার আছে না? হাফিজ মাস্টার, হ্যাঁ, হাফেজ মাস্টার আছে। চেয়ারম্যান সাহেব, গাঙ্গুর লোকেরা হাফিজ মাস্টারের গলা ছুরি বাজাইছে। বলিস কি রে? আবার তো গ্রামে ডাঙ্গামা হাঙ্গামা শুরু হয়ে যাবে। এখন কি হবে? হাফিজ মাস্টারের গলা ছুরি বাজাইছে, কিচ্ছু হবার নয়। কিন্তু হাফিজ মাস্টারের বেডির গলা ছুরি বাজাইছে, এটা কিষান মানবেন নয়। কে এই কিষান? হ্যাঁ, ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমরা বেঁচে থাকতে এই রাস্তা দিয়ে একটা পিঁপড়াও যেতে পারবে না, গেলে কেটে শেষ করে দেবো।
কৃষাণ গ্রামের কৃষাণ আসছে কৃষাণ আমাদের গ্রাম আমাদের জমি আমাদের এরিয়া দখল করতে আসবি মোর বিশালা আমি কৃষকের ছেলে কৃষক হব চাষার ছেলে চাষা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব থাকবে না আর বাধা আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে দিব না আমাদের জমি দখল করতে কৃষাণ আসছে কৃষাণ দখল করতে কৃষাণ আসছে কৃষাণ চাষ করি ফসল ফলাই অনেক কষ্ট করি কেউ বাধা দিতে আসলে থাকবে না আর বলি গ্রামের ছেলে আমি করি না ভয় দিন ভর কাজ করি মানি না পরাজয় যত বাধা আসুক আমাদের গ্রামের একটি জমিও দখল করতে দিব না কৃষাণ গ্রামের কৃষাণ আসছে কৃষাণ আমাদের গ্রাম আমাদের জমি আমাদের এরিয়া দখল করতে আসবি মোর বিশালা আমি কৃষকের ছেলে কৃষক হব চাষার ছেলে চাষা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব থাকবে না আর বাধা চেয়ারম্যান সাহেব কিষাণ হলো এই এলাকার গরিব মানুষের কৃষক দিনমুজের হলো বন্ধু এর আগেও এই গ্রামে গাঙ্গুল লোকেরা জমি দখল করতে আসছিল কিন্তু কিষাণ তাদের কাউকে ছাড় দেয় নাই সবাই এনজয় কর এই থাক তোরা আমি ভাইয়ের ওখান থেকে একটু বিদেশি মাল নিয়ে আসি ভাই বিদেশি মাল দেন না ভাই একটু দেন এ মাল খাবি এই ধর খা শান্তি ভাই কালকে হাফিজ মাস্টার আর হাফিজ মাস্টারের মেয়ের গলায় যেভাবে ছুরি ধরছিলাম হালায় মনে হইলো যে জীবনে আর আমাদের কাজের মধ্যে বাধা দিতে আইব না ওই গ্রামের যে আমার কাজে বাধা হয়ে দাঁড়াবে তাকে কুচি কুচি করে কেটে ফেলবো এই তোরা দাঁড়া আমি এক করে আসি ভাই
ছেলে পেলেদের চিন্তা করতে হবে না, শুধু ওদেরকে মাল খিলাবেন আর কোনো টেনশন করতে হবে না আপনাকে। বাকি সব কিছুই ছেলে পেলেরাই সামলায় নিবে। কে রে? কে রে? এই কে রে তুই? এই এখানে কি চাস? এই বাবা করে দেখ, তোদের শত্রুতা হাফিজ মাস্টারের সঙ্গে। এই মাসুম বাচ্চাটা কি করেছে? তোরা সেদিন যে কাজ করেছিস, আজকে তোদেরকে এমন অবস্থা করব, পুরো আমার গ্রাম নয়, এটা হাফিজ মাস্টার নয়, আমার গ্রামের একটা লোকের গায়ে হাত তোলার সাহস সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি। হাফিজ মাস্টারের ছোট ভাই আমাদের আস্তানায় এসে আমাদেরকেই থ্রেট দিচ্ছে। এই যা, শালাকে কুচি কুচি করে কেটে ফেল। ভাই খেলা দেখেন। খেলা দেখেন, খেলা জমা গেছে। আর কোনোদিন যদি হাফিজ মাস্টার আর তার মেয়ের দিকে চোখ তুলে তাকাস, তাহলে আজকের মতো পরিস্থিতি ভবিষ্যতে আরো হবে। সোনামণি, বাবা চলো, আজকের পর থেকে তোমাকে আর তোমার বাবাকে স্কুলে যাওয়ার পথে কেউ আর আটকাবে না।